আমার এখনকার আলোচনার বিষয় সিনট্যাক্স। আলোচনা অর্থ এটার একটা টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়া। এখানে এভাবে ঠিক বোঝা যাচ্ছে না। আমি যদি এখন প্যাটার্নটা তৈরি করি তাহলে এটা বোঝা যাবে যে আসলে ঘটনাটা এটার মধ্যে কি ঘটছে। আচ্ছা, এটা ফান্ডামেন্টাল দেখা যাচ্ছে না, সম্ভবত আমার নেট স্লো এই কারণে। যাই হোক, এটা আমাদের যে কোম্পানির এই ব্যবহার করি, ডেটা ব্যবহার করি, আসলে এটা সেই কোম্পানির গুণ। ওকে, এখন আমি প্যাটার্নটা আঁকলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ঘটনা কি ঘটেছিল। এক্স হলো এ বি, কোনটা উপরে, এইটা না ওইটা, এইটা উপরে, বি সি, এটা হলো ডি। আমি একটু সুন্দর করে দিই, যদিও সুন্দর করতে সময় লাগে, বর্ডার, তারপরেও আমরা সৌন্দর্যটাই পছন্দ করি। ওকে, তো এইটা আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এইটা একটা সাইফার প্যাটার্ন। সাইফার প্যাটার্ন, তাহলে এখন সাইফার প্যাটার্নের তার টার্গেটে কিন্তু সে যায়নি। আমাদের অনেকের ধারণা যে অ্যানালাইসিস দিলে সেইটা তার টার্গেট পর্যন্ত যাবে, না গেলে পরে অ্যানালাইসিস ফেল। আসলে হয় কি, এর একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। কখনো কখনো এই রেজিস্ট্যান্স পয়েন্টে যে এমনভাবে আটকে যায় যে তার ছুটতে কোনো কোনো সময় 5-6 বছর লাগে। তবে ইন জেনারেল আমি এটা একটু বেশি বলি নাই, মানে এই ঘটনা 2-1টা ঘটে যে 5-6 বছর লাগে। আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে। জেএমআইটা আপনি দেখেন, এটাকে মান্থলি চার্টে দেখেন, দেখবেন যে সে জেএমআই 5 বা 7 বছর সে একই লেভেলে ছিল। আচ্ছা, সে ছুটতে পারেনি তার রেজিস্ট্যান্স থেকে। 7 বছর পরে সে 200 টাকা থেকে 500 টাকা একবারে চলে গেছে। এটা আমার অ্যানালাইসিস, আমার চার্ট মার্ট ব্লগে আছে। তা এইটার যেমন দেখেন, এইটার এই অ্যানালাইসিসটা এখন এর টার্গেট হওয়ার কথা হলো, এর 2টা টার্গেট হওয়ার কথা। আমি এখন একটা টার্গেট দেখাই, 5। এই হলো তার একটা টার্গেট। এইখানে টার্গেট হলো 1.272, এটা বাদ, এইখানে রাইট। ওকে, 1.272%, অর্থাৎ এইটা তার টার্গেট। কিন্তু সে দেখা যাচ্ছে আসলে 61.8 যেই মূলত আটকে গেছে। এখন সে কিছুটা যে বেশি গেছে, এইটা প্রায় 786-এর কাছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা 6, এইখানেই আসলে তার জায়গা ছিল। যে কোনো কারণে হোক, মানে যেটাকে বলা হয়, আমরা বলি যে সার্জ বা স্পাইক, এই কারণে একটু উপরে উঠে গেছে। এখন 61.8% হলো এর একটা শক্ত রেজিস্ট্যান্স। এরপরে আর সে যাইতে পারেনি, আরেকবার চেষ্টা করছে, যাইতে পারেনি। তাহলে এখন সে যে কোনো সময় এটা ভাঙতে পারে, যে কোনো সময় এই রেজিস্ট্যান্সটা সে ভেঙে উপরে উঠতে পারে। এখন ও, দ্যাট ইজ ও বলতে বোঝাচ্ছি যে সিনট্যাক্সের প্রাইস এখন সেই চেষ্টাই করতেছে। এখন সেই চেষ্টা, ও এটার ভিতরেও একটা অ্যানালাইসিস আছে, এটার ভিতরেও একটা অ্যানালাইসিস হতে পারে। যেমন দেখেন, আমি যদি এখন বোলিঙ্গার ব্যান্ড অ্যানালাইসিসটা করি, এইখানে বোলিঙ্গার ব্যান্ডে দেখেন আজকের ক্যান্ডেলটা সে বোলিঙ্গার ব্যান্ডে টাচ করে কিন্তু সে উপরে উঠতেছে। আমার মনে হয় না যে সে এইখানে থাকবে, আমার মনে হয় সে আরেকটু নিচে নামবে। আরেকটু নিচে যদি নামে, বা না নামলেও তবে নিচে নামার কথা। প্যাটার্ন একটা কমপ্লিট সুন্দর প্যাটার্ন হতে হলে তাকে অন্তত ওকে 786 অথবা 38.2% নামতে হবে। এখন আমরা যদি শুধু এইটুকের অ্যানালাইসিস করি, এর পরবর্তী ধাপ কোথায় হয়, আমি একটু সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। আমরা বাকি অংশটা ভুলে যাই আমাদের। এখন এইখানে আর একটা প্যাটার্ন দেখি, এটা কি প্যাটার্ন হয় এবং এর টার্গেটই বা কত। এই একটা প্যাটার্ন আমি যেখানেই ধরি না কেন অসুবিধা নাই, কারণ এ বি সি পয়েন্ট অলরেডি আমরা পেয়ে গেছি। আর একটু নিচে নামলেও সি পয়েন্ট, আরও নিচে নামলেও সি পয়েন্ট। সুতরাং এখানে হলো 61.8, খেয়াল করে দেখেন 61.8।
সুতরাং এবার যদি সে উপরে উঠে তাহলে পরে 61.8 হলে ক্র্যাপ প্যাটার্নের টার্গেট, আমি টার্গেটই বলবো, আসলে এটা বলা উচিত না, এটা হলো রেজিস্ট্যান্স, লাস্ট রেজিস্ট্যান্স। আমি এখন থেকে আর এইটা ব্যাখ্যা করতে যে সময় নষ্ট করব না, আমি এখন থেকে সব জায়গায় টার্গেট বলবো, আর ভিতরের রেজিস্ট্যান্সগুলোকে রেজিস্ট্যান্সই বলবো। আচ্ছা, যাই হোক, এখন এর পরবর্তী টার্গেট হলো 1.6, ও বেশি হয়ে গেল। দেখেন এইটা কিন্তু তৈরি করা খুব কঠিন। এই জায়গাটা এসে আমি সময় নিতে চাই না, আপনাদের 6.15 দিয়ে দিলাম। সুতরাং 6.15 দিয়ে দিলে যদিও সঠিক হয় না, 6 পয়েন্ট, দেখেন আমি তো 1.8 দিতে পারতেছি না, তা কি করব? 2.7, আবার এদিকে আচ্ছা 1.5 দিই, ধরে নেন 1.5, এটা 1.80 ধরেন, তাহলে পরে এইটার টার্গেটটা যায় দাঁড়ায় 28 টাকা 40 পয়সা। সুতরাং আমরা আশা করতেছি যে এইবারে স্টকটা হয়তো এবার নিচে নামার পরে যখন আবার ফের উপরে উঠবে, সে হয়তো এই টার্গেটটা, এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে উঠবে। এবং তারপরে তার আরও প্যাটার্ন আছে, আমি সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। এর ভিতরে আরও অনেক প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলোকে এক্সিকিউট করলে সে আরও অনেক উপরে যাবে, কিন্তু সেগুলো আমরা পরে বলবো, পরে আলোচনা করব। এখন আপাতত আমাদের লক্ষ্য হলো এই 28 টাকা 40 পয়সা। এখন সেই আশা নিয়ে আমরা অপেক্ষা করতে থাকি, দেখা যাক কি অবস্থা হয়। সুতরাং পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।